আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আশা করছি আপনারা আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে থেকে যারা দেখছেন সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন গ্রামের মানুষের জীবনযাপন, একজন গৃহবধূর সারাদিনের কাজকর্ম, গ্রামের বধূদের কাজ, গায়ের বধূদের কাজ, গায়ের মেয়েদের কাজ কেমন হয়ে থাকে, কেমন হয় তাদের জীবনযাত্রা, সকালটা তারা কিভাবে শুরু করে, তারই কিছু অংশ আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে না আমি আরও একটা ভিডিও বানাতে খুব উৎসাহিত হই। আমাদের জীবনে আসা প্রতিটি দিনই কিন্তু একই রকমভাবে যায় না। এক একটা দিন এক এক রকমভাবে শুরু হয়ে থাকে, এক একটা দিনের কাজও এক এক রকম হয়ে থাকে। যদিও একই কাজ, তারপরেও কিন্তু এক এক সময় এক একটা জায়গা থেকে এক একটি স্থান থেকে শুরু করতে হয়। কখনো ঘরের দরজা খুলে অন্যান্য কাজ, বা কখনো বিছানা গোছানো থেকে, বা কখনো উঠান ঝাড়ু থেকে, এই তো সব কিছু মিলায়ে তুলে ধরার চেষ্টা করি গ্রামীণ জীবনের বাস্তব চিত্রগুলো। আজ কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি আগে চেষ্টা করেছি বিছানাটা গুছিয়ে নেব। আজ আর দরজাটা খুলিই না এখনও। দরজা না খুলেই ভাবছি আগে বিছানাটা গুছিয়ে নেব, এরপরে যে অন্যান্য কাজ আছে সেটা করব। বিছানাটা যেদিন আগে না গোছাই সেদিন মনে হয় যে অনেক কাজ মাথার উপরে বসে আছে, সেগুলো যেন পিঠে কেমন মনে হচ্ছে কেউ পিঠের মধ্যে বাড়ি দিচ্ছে, এরকম একটা টেনশন কাজ করে। আসলে ঘরে কাজ থাকলে বাইরে কাজ করতে মন বসে না। তো ভাবছি যে আজকে দরজা খোলার আগেই বিছানাটা গুছিয়ে নেব। এরপরে বিছানা গুছিয়ে যত কাপড় চোপড় এলোমেলো ছিল, ধোয়া কাপড়, সেগুলো গুছিয়ে নিয়েছি। যেটা ওয়ারড্রোবে রাখা সেটা ওয়ারড্রোবে রেখে দিয়েছি, যেটা আলনাতে রাখা সেটা আলনাতে রেখেছি। এরপরে বিছানাটা গুছিয়ে ঘরটা যে ঝাড়ু দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। তবে এরপরে বাহিরে এসে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। একদিকে তো কাজ করতে হয়, অন্যদিকে ক্যামেরা। যারা আমরা ব্লগ ভিডিও বানাই বা যারা আমরা যে কোনো ভিডিওই বানাই না কেন, তারা মাত্র জানি যে ভিডিও বানানোর পিছনে কতটা সময় লাগে, কতটা ধৈর্য লাগে, কষ্ট হয়। আসলে সব কিছু মিলাই কিন্তু করতে হয়। তারপরে তো গ্রামের বাড়িতে এক একটা মানুষ আসে, কখনো আসে আবার কখনো কথা বলে দাঁড়ায়। গ্রামের সিস্টেমটা কিন্তু আপুরা জানেন একটু ভিন্ন টাইপের, কারণ তাদের সামনে ক্যামেরা অন করলে বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেটা আবার সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হয়। ভয় লাগে কখন যে কি বলে বসে, মানুষের কটু কথা শুনতে বেশ মন্দ লাগে কিন্তু। তো বাবা সকালবেলা জালে যে মাছগুলো ধরা পড়েছিল সেই মাছগুলো নিয়ে আসছে। এই বড় মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। আর এইদিকে বিভিন্ন থাকে না 12 ভেজালে মাছ, পুঁটি মাছ, তারপরে গৌতম মাছ, এর মধ্যে আছে ট্যাংরা মাছ, শিং মাছ, বাইম মাছ, বিভিন্ন টাইপের মাছ আছে। ওই বড় পাতিলটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে। যাই হোক, সেগুলা কুটে বেছে যেগুলো নিজেদের রাখা সেগুলো রেখেছি, যেগুলো বিক্রি করার জন্য সেগুলো কিন্তু বাবা বাজারে নিয়ে গেছে। এই তো শখের বশে মারা মাত্র। তবে পানি হয়তো জাল কিনে বা দেখা যাচ্ছে হাতে ধরে মারে, এগুলা কিন্তু কিছুটা নিয়ে যায় মানুষজন যারা মারে না। সবাই তো একই রকম শখ না, বা সবাই মারতে পারে এমনটা না। যাদের প্রয়োজন তারা বাড়ি পরে এসে নিয়ে যায়, বা ওই দেখা যাচ্ছে বাবা নিয়ে শুধু রেখে চলে আসে। টাকাটা নিয়ে কিন্তু বাবা বসে বিক্রি করে না। এটা কিন্তু যারা আসলে এটা ছোট করে দেখার কিছু নাই, যে যার যেটা ভালো লাগে সে সেটা করতেই পারে। তো যাই হোক, সেটা বাজারে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য। এর এদিকে যেগুলো রান্না করব, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পটলের ভর্তা করব, আর যে গুঁড়া মাছগুলো ছিল পুঁটি মাছ, ওগুলা দিয়ে
মানে ভুনা করা হবে বেগুন দিয়ে। এই যে পটলের যে পটলটা যে ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে, সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি একদম ভর্তা করার জন্য। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা অর্ধেক হয়ে গেছে প্রায়। সব মাছ একদম স্তরে স্তরে ভেজে নিয়েছি। এরপরে রান্নাবান্না শেষ, আমি ভাতটা চুলাতে দিয়ে এরপরে চলে গেছিলাম গোসলে, কারণ গোসল করতে দেরি হয়ে যাবে। একটার আগেই গোসল করতে হবে। গোসল করে কাপড় চোপড় মেলে দিয়েছিলাম, সেগুলো আবার রোদে থেকে তুলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটাতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আমি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ব্যস্ত জীবন দেখালাম। আল্লাহ হাফেজ।